Welcome to in a new session of Vidyamohan Institute for Competitive Exam. আজকে আমরা এই সেশনে হিন্দু নিউজ পেপারের একটা গুরুত্বপূর্ণ আর্টিকেলস যেখানে বলা হয়েছে আ প্রসেস ওয়্যার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইল বি আ ক্যাজুয়ালিটি। আ প্রসেস, কোন প্রসেসের কথা বলা হয়েছে? ভারতবর্ষের পার্লামেন্ট এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার যে ইলেকশন, সেই ইলেকশনকে প্রসেস করে কে? ভারতের চিফ ইলেকশন কমিশনার এবং তার আন্ডারে কাজ করা ভারতের দুজন আদার্স ইলেকশন কমিশনার। এই চিফ ইলেকশন কমিশনার্স এবং আদার্স ইলেকশন কমিশনারের যে অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেস, সেই প্রসেসের কথাই এখানে বলা হয়েছে। ইলেকশন কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তাদের যে সিলেকশন প্রসেস সেটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের ক্যাজুয়ালিটি করবে। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটার সম্পর্কে বলেছে। ভারতের সংবিধানের আর্টিকেল 224 থেকে 229 নম্বর ধারা, যেটা সংবিধানের পার্ট 15 এর আন্ডারে আসছে, সেখানে ইলেকশন কমিশনারের সম্পর্কে বলা হয়েছে। আজকে আমরা দেখব এই ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের রিগার্ডিং এ কি ল আছে, সেখানে কি বলা আছে, সেই ল এর কি পয়েন্টস কি আছে, আগে কি ল ছিল এবং বর্তমান ল এর অবজেক্টিভ দিক কি আছে, তার চ্যালেঞ্জিং দিক কি আছে এবং তার পাশাপাশি আমাদের যে ওয়ে ফরওয়ার্ড সেটাকেও আমরা দেখব। যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটির সঙ্গে থাকবে। এটা বিশেষ করে তোমরা যারা সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রিপারেশনে কারেন্ট রিলেটেড বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশনে সাহায্য করবে এবং তার পাশাপাশি সাধারণ জ্ঞান বা সাধারণ নলেজ হিসাবে এটা যে কোনো ব্যক্তি দেখতে পারে। ভিডিওটা যে কোনো ব্যক্তি দেখতে পারে। যারা এই ভিডিওটি দেখছো তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে নতুন ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টের রিগার্ডিং এ নতুন একটা ল যেটা ভারতের পার্লামেন্ট 2023-এ এনাক্ট করেছে। এর আগে আমাদের কাছে যে ল ছিল তার প্রভিশনস কি ছিল বা সেই ল এর অনুসারে ভারতের ইলেকশন কমিশনাররা কিভাবে অ্যাপয়েন্টেড হতো। এর আগে যে ল ছিল, অর্থাৎ 2023-এর আগে যে ল ছিল ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্টমেন্ট করার রিগার্ডিং এ, সেখানে প্রাইম মিনিস্টারের রিকমেন্ডেশনে ভারতের প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতো কোনো একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর সুপারিশে। সেখানে কোন ব্যক্তিকে সুপারিশ করতো প্রধানমন্ত্রী? মোস্টলি একজন সিনিয়র আইএএস অফিসারকে। প্রধানমন্ত্রী একজন সিনিয়র আইএএস অফিসারকে সুপারিশ করত। প্রধানমন্ত্রীর সুপারিশে ভারতের রাষ্ট্রপতি তাকে ইলেকশনার কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করত। এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আসে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে পার্লামেন্টকে ডিরেক্ট করে যে এই যে প্রধানমন্ত্রীর একার দ্বারা রিকমেন্ড করার যে প্রসেসটা, অর্থাৎ এক্ষেত্রে প্রধানমন্ত্রী এমন একটা অভিযোগ আসতে পারে যে প্রধানমন্ত্রী কোনো একজন ব্যক্তিকে রিকমেন্ড করছে যে পলিটিক্যালি তার ফেভারে আছে, প্রধানমন্ত্রীর ফেভারে আছে, এরকম একটা অ্যালিগেশন আসতে পারে। যে বিষয়টাকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে ডিরেক্ট করলো যে ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের রিগার্ডিং এ যে ল আছে সেটাকে রিভাইজ করতে, এবং তার সাথে আরো একটা রিকমেন্ডেশন করলো যে ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের যে নতুন ল বা লটাকে রিফর্ম করে যে নতুন ল তৈরি হবে, সেখানে সিলেকশন প্যানেলে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ইনক্লুড করার জন্য। সুপ্রিম কোর্টের সুপারিশে ভারতের পার্লামেন্ট সেই মতন নতুন ল ইনাক্ট করলো, কিন্তু মাঝখানে সুপ্রিম কোর্টের যে রিকমেন্ডেশন, অর্থাৎ সিলেকশন প্যানেলে
চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ইনক্লুড করার জন্য সেই প্রভিশনটাকে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট নতুন যে প্রভিশনস তৈরি করলো ইলেকশন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, সেখানে সিলেকশন প্যানেলে থাকছে প্রধানমন্ত্রী, তার সাথে তার নির্বাচিত একজন ক্যাবিনেট মিনিস্টার এবং লোকসভার মেম্বার অফ অপোজিট। এই 3 সদস্যের দ্বারা সিলেকশন প্যানেল গঠিত হচ্ছে। এই 3 সদস্যের সিলেকশন প্যানেল, তাদের এই 3 সদস্যের সিলেকশন প্যানেলের কাছে 5 সদস্যের একটা লিস্ট যাবে। এই 5 জন হচ্ছে ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হওয়ার যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট। এই 5 জন সদস্যের ক্যান্ডিডেট লিস্ট যাবে এই 3 সদস্যের সিলেকশন প্যানেলের কাছে। তারা 3 জন, এই 5 জনের মধ্যে যাকে সব থেকে বেশি সাপোর্ট করবে সে ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হবে, অর্থাৎ তাকে রিকমেন্ডেশন করবে প্রাইম মিনিস্টার, তারই রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট সেই ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে 3 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য হচ্ছে রুলিং গভর্নমেন্টের থেকে, সেম পার্টির থেকে, সেম পলিটিক্যাল আইডিওলজির থেকে। অর্থাৎ মেজরিটির প্রশ্ন যদি আসে যে 3 জন সদস্যের মধ্যে যে 3 জন সদস্যের সাপোর্ট 5 জনের মধ্যে যে বেশি পাবে সেই রিকমেন্ডেড হবে ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 জন সদস্যের মধ্যে মেজরিটি হচ্ছে 2, কিন্তু 2 তো রয়েছে আমাদের একটা পলিটিক্যাল পার্টি বা একটা সেম সাইডে, একটা সেম সাইডে 2 জন আছে আর এক সাইডে একজন আছে। তো এই ক্ষেত্রে সেম সাইডে 2 জন, যে 2 জন রয়েছে তারা যদি কোনো একজনকে, কোনো এক পার্সনকে যদি সাপোর্ট করে 5 জন সদস্যের মধ্যে কোনো একজন পার্সনকে যদি তারা 2 জন সাপোর্ট করে, তো অটোমেটিক তারা তো সেই ব্যক্তি তো মেজরিটি পেয়েই যাচ্ছে, মেজরিটি সাপোর্ট বা মেজরিটি ভোটিং তো পেয়েই যাচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাও একটা ইম্পার্শিয়ালিটি প্রসেস চলছে। এক্ষেত্রে এই 5 জন সদস্যের যে লিস্ট তৈরি, সেই দায়িত্বভার আছে ভারতের যে আইনমন্ত্রী, সেই আইনমন্ত্রী এবং 2 জন সিনিয়র বিউরোক্র্যাটস, অর্থাৎ 2 জন সিনিয়র আইএস অফিসার। এরা 3 জন, অর্থাৎ ভারতের আইনমন্ত্রী এবং 2 জন সিনিয়র আইএস অফিসার, এনারা 3 জন এই 5 সদস্যের লিস্ট তৈরি করবে। সেই লিস্টটা পাঠানো হবে এই 3 সদস্যের সিলেকশন প্যানেলের কাছে বা সিলেকশন কমিটির কাছে। যেই সিলেকশন কমিটিতে থাকছে প্রাইম মিনিস্টার, লোকসভার লিডার থাকছে, অপোজিটের লিডার থাকছে এবং ক্যাবিনেটের একজন মিনিস্টার থাকছে। তো এর এগেনস্টে অ্যালিগেশনটা বললাম। এবার হচ্ছে আমরা দেখব যে এর যে চ্যালেঞ্জেস এর দিকটাও আমি বললাম, ঠিক আছে। এবার আমাদেরকে এই সিলেকশন প্রসেস বা চিফ ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টির উপরে বিশেষ কি ধ্যান রাখা উচিত। ইলেকশন কমিশনারের যে কনস্টিটিউশনাল ডিউটি, সেটা হচ্ছে ইলেকশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করা। ভারতের ইলেকশনাল প্রসেস হচ্ছে সারা পৃথিবীর সব থেকে বড় ইলেকটোরাল প্রসেস, অর্থাৎ ভারতের গণতন্ত্র সারা পৃথিবীতে বৃহত্তম গণতন্ত্র বলে জানি। এতে ভারতের ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 960 মিলিয়ন, 960 মিলিয়ন ভারতের ভোটার সংখ্যা, ঠিক আছে। তো এক্ষেত্রে ভারতের যে ইলেকশন প্রসেসটাকে লিড করছে ইলেকশন কমিশনাররা। এক্ষেত্রে তাদেরকে নিরপেক্ষভাবে এই ইলেকশন প্রসেসটাকে লিড করা খুবই প্রয়োজন। কিন্তু নতুন সিলেকশন প্রসেস যেটা কিন্তু তাদের নিরপেক্ষভাবে অ্যাপয়েন্টমেন্ট হওয়াকে তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। সুতরাং তারা যদি নিরপেক্ষভাবে অ্যাপয়েন্ট না হয়, তাদের যে কাজ করা বা তাদের ফাংশনসটা তারা পারফর্ম করবে, সেটাও কিন্তু নিরপেক্ষ নাও হতে পারে, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিওতে ইলেকশন কমিশনারের রিগার্ডিং এ বা ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের রিগার্ডিং এর একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।